আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা নবম অধ্যায় থেকে রূপান্তর যে সূত্র আছে এই সূত্রের রচনামূলক প্রশ্নের সমাধান করব। তো এই রচনামূলক প্রশ্নটি হচ্ছে একটি প্রমাণ, যেখানে বলেছে যে প্রমাণ করো যে sin 20 sin 40 sin 60 sin 80 সমান সমান 3/16। তো এই 3/16 এটা আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে। তো প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইডে যেটা দেওয়া আছে sin 20 sin 40 sin 60 এবং sin 80 ডিগ্রি এটা লিখে নিব। তো লিখে নেওয়ার পরে আমাদের এখানে কিন্তু sin 60 ডিগ্রি যে মান সেটা কিন্তু আমরা জানি। তো যেহেতু সবগুলো গুণ আকারে আছে, আমরা sin 60 ডিগ্রির মানটা প্রথমে লিখে নেব। sin 60 ডিগ্রি হচ্ছে √3/2। তো এটা আমরা জানি, ক্যালকুলেটর দিয়েও আমরা বের করে নিতে পারবো। এবং পরে যেটা আছে sin 20 ডিগ্রিকে রেখে দিব, আর এই যে 80 ডিগ্রি আর 40 ডিগ্রি, তো বড়টাকে আমরা প্রথমে রাখবো, ছোটটাকে শেষে রাখবো। sin 80 ডিগ্রি sin 40 ডিগ্রি। তো আমরা এখানে সূত্র ফেলানোর জন্য একটু কাজ করব। তো √3/2 ঠিক থাকবে, sin 20 ডিগ্রি ঠিক থাকবে। এখানে আমরা যদি 1/2 গুণ করি এখানে, আর ভিতরে যদি এখানে 2 নেই, তাহলে এই 2 কাটাকাটি করলে এখানে যা ছিল তাই থাকে। তো আমরা 2 sin 80 ডিগ্রি sin 40 ডিগ্রি নিব। তাতে যে কাজটি হবে তা হচ্ছে 2 sin a sin b। এই সূত্রে কিন্তু আমরা এখানে ফেলাতে পারবো। তো আমরা যদি একটু সূত্রটা দেখে আসি, যে 2 sin a sin b সমান সমান হচ্ছে লেখা যায় cos a minus b minus cos a plus b। এটা হচ্ছে 2 sin a sin b এর সূত্র। তো এই সূত্র অনুযায়ী যদি আমরা একটু এখানে লিখি √3/2, আচ্ছা এখানে 1/2 আছে, এই দুইটার নিচে এই দুইয়ের সাথে যদি গুণ করে দিই তাহলে একবারে আমরা √3/4 লিখতে পারি। এরপরে sin 20 ডিগ্রি ঠিক রাখবো, আর এই ব্র্যাকেটের ভিতরে যেটা হবে আমরা সূত্র অ্যাপ্লাই করব। সূত্র হচ্ছে আমাদের cos a minus b। তো a বলতে এখানে 80 ডিগ্রি হচ্ছে a, বড়টা আমরা a ধরবো, ছোটটা হচ্ছে b ধরবো। তাহলে -40 ডিগ্রি ইন্টু cos a minus b মাইনাস cos a plus b, তার মানে হচ্ছে 80 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি সমান সমান √3/4 ঠিক থাকবে। sin 20 ডিগ্রি ঠিক রাখলাম। এখানে ব্র্যাকেটের ভিতরে cos 80 - 40। তো cos 80 - 40, 80 থেকে 40 গেলে থাকে cos 40 ডিগ্রি, cos 40 ডিগ্রি, আর মাইনাস এখানে থাকবে হচ্ছে 80 আর 40 120, তাহলে এখানে থাকবে cos 120 ডিগ্রি সমান সমান √3/4 sin 20 ডিগ্রি। এইবার এই cos 120 ডিগ্রির মান আমরা যদি ক্যালকুলেটরে দিই, তো এটার মান হচ্ছে -½ তাহলে আমরা cos 40 ডিগ্রি ঠিক থাকবে, আর এখানে মাইনাস আছে, আর cos 120 ডিগ্রির মান হচ্ছে cos 120 ডিগ্রি সমান -½ তো -½ আর এখানে মাইনাস আছে, তাহলে আমরা একবারে প্লাসের হাফ লিখতে পারবো। তো এবার আমরা কি করতে পারি, যে ব্র্যাকেটের ভিতরে যেটা আছে এইটাকে আমরা এই √3/4 sin 20 ডিগ্রির সাথে গুণ করে দিব। √3/4 এখানে cos 40 ডিগ্রি বড়, এই কারণে এটাকে আগে লিখব cos 40 ডিগ্রি, আর এই sin 20 ডিগ্রির সাথে গুণ করলে sin 20 ডিগ্রি এখানে থেকে যাবে। এই যে প্লাস আছে প্লাস দিয়ে দিলাম, এবার হাফের সাথে এটা গুণ হবে, তাহলে √3 ডিভাইডেড বাই এই 4 আর নিচে এই 2 গুণ করলে 8, তাহলে √3
বাই 8 আর সাইন 20 ডিগ্রি এর সাথে যেহেতু গুণ আছে সাইন 20 ডিগ্রি থেকে যাবে। তাহলে এই যে এইখানে কিন্তু আবারও আমরা একটা সূত্র বানাতে পারবো, এখানে √3/4 ঠিক রেখে এখানে আবারও যদি আমরা 1/2 গুণ করি আর ভিতরে 2 গুণ করি তাহলে 2 cos 40 ডিগ্রি সাইন 20 ডিগ্রি। তো এখানে কিন্তু 2 cos a sin b, এই সূত্র আমাদেরকে এবার অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এরপরে যেটা আছে এখানে আমরা প্লাস ছিল প্লাস √3/8 রেখে দেব সাইন 20 ডিগ্রি, এটাকে রেখে দিলাম। তো এখন এইটার সূত্র যদি আমরা একটু দেখি যে 2 cos a sin b sin b, তো এটা সমান আমরা জানি যে sin a প্লাস b মাইনাস sin a মাইনাস b। তো এখন এই সূত্র অনুযায়ী আমরা এইটুকু কাজ করব, √3/4 ইন্টু, আচ্ছা এখানে 2টাকে আমরা 4 এর সাথে যদি গুণ করে দেই 4 দুগুণী 8 হবে, তাহলে √3/8 আর এখানে ব্র্যাকেটের ভিতরে আমরা যেটা করব সূত্রটা হচ্ছে sin a প্লাস b, sin a মানে হচ্ছে 40 প্লাস b মানে হচ্ছে 20 ডিগ্রি, তারপরে মাইনাস, তো আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি, মাইনাস হচ্ছে sin a মাইনাস b, sin a মানে হচ্ছে এখানে 40 ডিগ্রি মাইনাস b মানে হচ্ছে 20 ডিগ্রি আর প্লাস √3/8 sin 20 ডিগ্রি এখানে ছিল রেখে দিলাম। এখন এখানে 40 আর 20 60 ডিগ্রি, তাহলে √3/8 sin 40 আর 20 60 ডিগ্রি মাইনাস এখানে থাকবে sin 40 মাইনাস 20 তার মানে হচ্ছে sin 20 ডিগ্রি প্লাস √3/8 sin 20 ডিগ্রি, এটা থেকে যাবে সমান সমান √3/8 sin 60 ডিগ্রির মান আমরা জানি √3/2 মাইনাস sin 20 ডিগ্রি ঠিক থাকবে প্লাস √3/8 sin 20 ডিগ্রি। তো এখন আমরা এই যে ব্র্যাকেটের ভিতরে যেটা আছে আমরা √3/8 এর সাথে গুণ আছে এটাকে গুণ করে দিব। তো আমরা এর পরের লাইন যদি এখানে লিখি, আচ্ছা পরের লাইনটা আমরা এখানে লিখি যে √3/8 যদি এখানে গুণ করি তাহলে এই যে 2 আছে এই 2 আর 8 গুণ করলে হবে 16 আর √3 ইন্টু √3 উপরে আছে, তো আমরা জানি যে √3 ইন্টু √3 সমান সমান 3 বা √3 ইন্টু √3 হচ্ছে √3 এর স্কয়ার করতে হয়, তো স্কয়ার রুটে যে 3 থাকে, তাহলে আমরা এখানে উপরে পাবো 3 আর নিচে 8 দুগুণী 16 আর হচ্ছে এখানে হবে মাইনাস √3/8 এর সাথে আবার sin 20 ডিগ্রি গুণ হবে √3/8 sin 20 ডিগ্রি এবং এখানে কিন্তু পরের যেটা ছিল প্লাস √3/8 sin 20 ডিগ্রি থেকে যাবে, এই যে এখানে যেটা ছিল প্লাস দিয়ে এটা কিন্তু থেকে যাবে। তাহলে যেটা হবে এই যে এখানে প্লাস এরটা আর এখানে আছে মাইনাস এরটা √3/8 sin 20 ডিগ্রি এটা কাটা যাবে, শুধুমাত্র 3/16 এটা থাকবে। তো আমাদেরকে প্রমাণ করতে বলেছিল যে লেফট হ্যান্ড সাইডে যে মানটা দেওয়া আছে এটা সমান 3/16, তাহলে আমরা এখানে রাইট হ্যান্ড সাইড প্রমাণিত লিখে দেব, প্রমাণিত।
তো আমরা এত সময় যে অঙ্কটি প্রমাণ করলাম সেটি হচ্ছে sin 20 sin 40 sin 60 sin 80 সমান 3/16। তো একই রকম অঙ্ক এটা প্রমাণ করো যে cos 20 ডিগ্রি cos 40 ডিগ্রি cos 60 ডিগ্রি cos 80 ডিগ্রি সমান 1/16। এখানে 3/16 আর এখানে 1/16, দুইটা অঙ্কে শুধুমাত্র পার্থক্য এখানে sin আর cos এর। তো আমরা এখানে cos এর সূত্র অ্যাপ্লাই করেছি আর এখানে sin এর সূত্র অ্যাপ্লাই করছিলাম। তো এইটা আমরা জাস্ট আগের যে নিয়মটা করেছি ওই নিয়মে করলেই এটা সমাধান হয়ে যাবে। আশা করি এটা তোমরা বাসায় প্র্যাকটিস করতে পারবা।